গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজ বুধবার আর এখন বাজে সকাল 10:30। এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি, চলো দেখতে থাকো। না, এখন ঘুম থেকে উঠিনি, ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ, ওই 7টা 7:30 হবে ঘুম থেকে উঠেছি। কিন্তু সকালে জল ভরা, সকালে বাসনপত্র ধোয়া, সকালের কাজকর্ম মোটামুটি সব হয়ে গেছে। কিন্তু জানোই কালকে থেকে গ্যাস শেষ হয়ে গেছে, আর আজকে 1 তারিখ, আজকে ছুটি, আজকে গ্যাস আসবে না। তো গ্যাস আসবে কালকে 2 তারিখ, কালকে সকালেই গ্যাস দিয়ে দেবে বলেছে। তো আজকে দিনটা এদিক সেদিক করে চালাতে হবে। তো এখন বাইরে দোকান থেকে একটু চা খেয়ে আসতে হবে। বুঝতেই পারছো যে চায়ের নেশা, চা না খেলে হয় না। তো দোকান থেকে একটু চা খাবো আর সকালের খাবার নিয়ে আসবো। নিয়ে দোকান থেকে নিয়ে এসেই আজকে একটু চালাতে হবে। কালকে মোটামুটি এইভাবেই চালিয়েছি। তো কালকে সকালে গ্যাস দিয়ে দেবে আর অসুবিধা হবে না। আজকে ছুটিটা পড়ে গিয়ে প্রবলেম হয়ে গেল। তো এখন বেরাবো। আর এর আগে আর সেরকম কোনো কাজকর্ম করিনি। ভিডিও আপলোড হলো আগের দিনের। তো তারপরে এখন বেরাচ্ছি, চা খেয়ে আসি আর সকালের খাবার নিয়ে আসি। তারপরে কি করি সব তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি। তো চলো দেখতে থাকো। তারপরে এই যে দেখো বেরিয়ে পড়লাম, এবার চায়ের দোকান থেকে চা খাবো আর মানে মিষ্টির দোকান থেকে কচুরি নিয়ে নেবো। আর স্টেশনের কাছে দোকানগুলোর থেকেই নিই, ওখানেই দোকান, ওখানে চায়ের দোকান আছে আর কচুরির দোকান। সকালবেলা 10:30টার সময় রোদ্দুর দেখো কীরকম রোদ্দুর উঠেছে, বাবা রোদ্দুর গরম। এর মধ্যেই যত আমার এখন গ্যাসটা শেষ হয়ে গেল, ছুটিটা পড়ে গেল বলে গ্যাসটাও নেওয়া হলো না। এই যে যাচ্ছি দেখো এই রোদ্দুরের মধ্যে দিয়ে, এখানেই চায়ের দোকান আছে, এখান থেকে একটু চা খাবো আর রোদ্দুরে দেখো ফাঁকা রাস্তা। তো বন্ধুরা, সকালের খাবার নিয়ে চলে এসেছি। দেখলেই সকালে চা খেলাম আর সকালের খাবার নিয়ে নিলাম। এবার দেখি বাইরে বেরিয়েছি, দেখছি কি রোদ্দুর, ভীষণ গরম। তো এখন ভাবছি যে দেখি সকালের খাবারটা খেয়ে, মানে সকালের খাবার কচুরি নিয়ে নিয়েছি আর চা খেয়ে এলাম। তো সকালের খাবারটা খেয়ে নিয়ে ভাবছি যে দুপুরের ভাতটা নিয়ে চলে আসি। কেননা দুপুরবেলা ওই 1:30-2টোর সময় ভাত আনতে গেলে খুব মুশকিল হয়ে যাবে। তো এখন সকালে খাওয়া দাওয়াটা করে নিয়ে দেখি কাজকর্মে হাত দেওয়ার আগে ভাবছি যে আবার এদিকে কলের জলও চলে যাবে, কলের জল এসে যাবে। এখন ভাত আনতে গেলে এদিকে কলের জল চলে যাবে, দুজনকে চান করতে হবে। তা দেখি এখন খাওয়া দাওয়াটা তো করে নিই, তারপরে বেরাই। বেরিয়ে গিয়ে ভাতটা নিয়ে আসার ইচ্ছা আছে, নিয়ে চলে আসি। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো সকালের খাবারটা খেয়ে নিয়ে আমরা দুপুরের ভাত এগুলো আনতে চলে গেছিলাম। তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি। বাইরে হাতে ব্যাগ নিয়ে, আর তো রোদ্দুর দেখতেই পাচ্ছ এত, তো ছাতা নিয়ে ব্যাগ নিয়ে কিছু আর শেয়ার করতে পারিনি। তো এখন ভাতটা নিয়ে চলে এসেছি, এসে সব গুছিয়ে রেখে এখন বিছানাটা তুলে নিলাম। বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে ঘর ঝাড় দেওয়া মোছা এগুলো করতে নিলাম। আর ওদিকে মেয়েকে চান করতে পাঠিয়ে দিয়ে ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে এবার তারপরে মুছে নেব। আর ঘর খুব অল্প জায়গা আমার ঘরে। এই তো দেখছো জিনিসপত্রগুলো এদিকে স্তূপ করে রাখি, আর এইদিকে অল্প জায়গা, অল্প মাটি বেরিয়ে আছে। কি আর সেরকমভাবে শেয়ার করতে পারি না কিছুই। এইটুকু জায়গা মুছি আর এইটুকু জায়গা ঝাড় দিই, আর সামনে অল্প একটু বারান্দা জায়গা অল্প। তো বন্ধুরা, সকালে তো কাজকর্ম সেরে তারপরে চান করে নিয়েছি। চান করার পর থেকে আর তোমাদের সামনে আসা হয়নি। কাজকর্ম করার সময় তোমাদের সামনে এসেছিলাম, তারপরে আর তোমাদের সামনে আসা হয়নি। তো চান করে নিয়ে এখন খাওয়া দাওয়া করব। আর সকালবেলা তো তোমাদের বললামই যে মানে সকালের খাওয়া দাওয়াটা বাইরে গিয়ে নিয়ে এলাম আর চা খেয়ে এলাম, দেখলে। তারপরে চা খেয়ে নিয়ে এবার সকালের খাবারটা খেয়ে নিয়ে তারপরে গিয়ে খাবার এনে রেখেছিলাম ভাগ্যিস। কেননা চানের পর খাবার আনতে গেলে বাইরে প্রচণ্ড গরম, ওই গরমের মধ্যে প্রচণ্ড রোদ, ওই গরমের মধ্যে যাওয়া যাবে না দেখেই তখনও 12টা 12:15টার সময় আনতে গেছি, 12:30 এরকম তখন গেছি। তাই বাইরে ভীষণ গরম, তাই এনে রেখে দিয়েছিলাম বলে, নাহলে দুপুরবেলা আনতে যেতে অবস্থা খারাপ হয়ে যেত। তো এখন চান টান করে নিয়ে এবার খাওয়া দাওয়া করে নিই। চলো আবার পরে তোমাদের সামনে আসছি। আর কি খাবার নিয়ে এসছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবই। তো চলো দেখতে থাকো। এই যে দেখো সবজি ভাত নিয়ে এসেছি, ভাত আলু আর গাজরের তরকারি, আর পুঁই শাকের তরকারি, আর এই শশা টশা ডাল এইসব দিয়েছে। তো এই দিয়ে এখন খাবো।
গুড ইভিনিং বন্ধুরা। দুপুরে খাওয়া দাওয়ার পরে আর তো তোমাদের সামনে আসিনি। ওই তখন দেখলে খাওয়া দাওয়া করলাম, তারপরে আর গরমের মধ্যে কি করব, ওই একটু বাইরে এদিক ওদিক করছি, সব জামা কাপড়গুলো মেললাম, আগেরগুলো তুললাম, তারপরে এখন একটু এই মানে এখন না, দুপুরে খাওয়ার পর থেকে বসে শুয়েছিলাম। ঘুম তো হয় না এত গরমের মধ্যে, বসেই ছিলাম, শুয়েছিলাম। তারপরে বিকেলে কলের জল এলো, উঠলাম, মেয়ে গা ধুলো, মানে ওই চান করে নিয়েছে গরমে। দুপুরে চান করা সেই সকালে 11:30 12টায় চান করেছে। চান করে এখন বিকেলে এত গরম লাগছে, আবার চান করে নিয়েছে। আর আমিও তারপরে চান করেছি 1টা 1:30টার সময়। মনেই হচ্ছে না যে চান করেছি, আবার চান করে নিয়েছি, নিয়ে জামা কাপড় সব ধুলাম ধুয়ে আবার মাথা থেকে জল ঢেলে চান করে ফেললাম। এত গরম, থাকা যাচ্ছে না। আর ঘর ভীষণ গরম হয়ে আছে, এখনও সন্ধেবেলা গরম কাটছে না ঘরের। রাতের দিকে একটু যদি ঠিক হয়। তো এখন আর কি করব, এখন একটু বসে থাকবো, ফোন দেখবো, দেখি রাখিগুলো বানাতে পারি। কতগুলো তো রাখি বানাই জানো সন্ধেবেলা বসে বসে। তো এখন দেখি একটু গরমেও রাখিগুলোও বের করে বসা হচ্ছে না, এত আলসামি লাগছে। রাখিগুলো ঠিক করে বানানো হচ্ছে না কতদিন ধরে। তো এখন একটু রাখিগুলো বানাবো, তারপরে একটু বসে থাকি, ফোন দেখি। তারপরে তো জানোই রাতের খাওয়ার রুটি তো রোজই নিয়ে আসি, কিন্তু আজকে তো গ্যাস নেই, তরকারিও নিয়ে আসতে হবে। তো রুটি তরকারি আনতে যাব, আনবো, খাবো, শুয়ে পড়বো, আর তো কোনো কাজ নেই। তো কালকে গ্যাস এসে যাবে, কালকে মানে গ্যাস অফিস খোলা আছে, কালকে গ্যাস দিয়ে দেবে। কালকে থেকে আর অসুবিধা হবে না, রান্নাবান্না করব। বাজার যেতে হবে, বাজার আনবো। তো চলো দেখতে থাকো, কালকে থেকে অন্যরকম ভিডিও পাবে, আজকের দিনটা এরকমই চলবে। তো চলো। তারপরে দেখো এই কিছুক্ষণ তো বিশ্রাম নিলাম, ফোন ঘাঁটছিলাম, তারপরে এখন দেখছি যে বেরোতে হবে, রুটি আনতে যেতে হবে। তো এই যাচ্ছি রুটি আনতে, স্টেশনের উপর দিয়ে গিয়ে তারপরে ওই মেন রোডের দিকে যাই। তো এই যাব, আর এই যাওয়ার সময় দেখো এই পুচকুগুলোর সঙ্গে রোজই দেখা হয়, চিনে গেছে এগুলো, মা বিড়াল আর একটা বাচ্চা বিড়াল। তো দুটোকে একটু আদর করলাম, করে তারপরে একটা হোটেল আছে, ওখান থেকে রুটি নেব, তরকারিও নিলাম। আর দেখো এই যে আসার সময় দেখছি আমাদের বাড়ির কাছেই মাঠে বিয়েবাড়ি হচ্ছে। তো বেশ ভালো লাগলো, ডেকোরেশনটা সাজানোটা ভালো লাগলো, তাই একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে দেখো রাতের খাওয়ার রুটি আর তরকারি নিয়ে এসেছি। তো এখন এই রুটি আর তরকারি এগুলো খাওয়া দাওয়া করে নিই, রাতের খাওয়া আবার আসবো তোমাদের সামনে। তো বন্ধুরা, রাতের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সব কাজকর্মই হয়ে গেছে। এখন তো রাত্রিবেলা এত গরম যে আবার একটু গায়ে জল ঢেলে নিলাম, মেয়েও গা ধুয়ে নিল, আমিও গা ধুয়ে নেব এখন। আর এই যে দেখতে পাচ্ছ মশারিও টাঙানো হয়ে গেছে, মানে বিছানা করা হয়ে গেছে। তো ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করে দিচ্ছি। আর বড়ই বা কী করবো, আর তো কিছু দেখানোর নেই, এখন শুয়ে পড়বো। তো গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তোমরা শেয়ার করো, লাইক করো, আর একটু সাবস্ক্রাইব করে দিও। তো টাটা, চলো এখানেই শেষ করে দিচ্ছি, কালকে আবার একটা নতুন ভিডিওর সাথে আসছি। চলো টাটা।